বছরের পর বছর কেটে গেলেও কক্সবাজারে আয়োজন হয় না কোনো নিয়মিত ক্রিকেট লিগ। নেই ম্যাচ খেলার মতো নির্দিষ্ট মাঠও। জেলা স্টেডিয়ামে প্রবেশাধিকার সীমিত, আর ঈদগাহ মাঠের 2টি কংক্রিটের উইকেটে যেন পুরো জেলার ক্রিকেটারদের শেষ ভরসা। আর এভাবেই অনেকটা পিছিয়ে গেছে ক্রিকেটের ভবিষ্যৎ। এমন দুর্দশায় এই শহরে আর উঠে আসেনি মুমিনুল হক সৌরভদের মতো কক্সবাজারের গৌরব। তবু যে যেভাবে পাচ্ছে প্রতিদিন অনুশীলনে ঘাম ঝরান স্বপ্নবাজ তরুণরা। কিন্তু ম্যাচ খেলার সুযোগ না থাকায় বয়সভিত্তিক টুর্নামেন্টে আশানুরূপ পারফর্ম করতে পারছে না সমুদ্রপাড়ের ক্রিকেটাররা। কক্সবাজারের ক্রিকেটারদের দীর্ঘদিনের অভিযোগ, সুযোগ নেই, অবহেলা আছে। গত কাউন্সিলরের সময়েও এই জেলার ক্রিকেটারদের তেমন কোনো সুবিধা পায়নি বলে অভিযোগ ক্রিকেটারদের। না, ম্যাচ খেলার তো সুযোগ নাই। কক্সবাজারে দেখলাম যে আমাদের কোনো ম্যাচ খেলার সুযোগ নাই, আমাদের মাঠ নাই, তাই আমাদের ম্যাচ খেলার সুযোগ নাই। যদি মাঠে যদি গিয়া করে দিত, টুর্নামেন্ট আয়োজন করতো, তাহলে আমাদের প্লেয়ারদের একটা সুবিধা হইতো। মাঠ নাই আমাদের, আমরা যে প্র্যাকটিস করবো, ছেলেমেয়েরা প্র্যাকটিস করবে, তেমন উইকেট নাই। নেট করতে 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 কিন্তু ম্যাচ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। প্র্যাকটিস যদি আমরা 30 দিন করি, যদি একটা মিস করি, ওটা সমান। তাহলে দেখেন কক্সবাজারে কিন্তু একটাই স্টেডিয়াম আছে, কক্সবাজার স্টেডিয়াম। ওইটা কিন্তু যদি বিসিবি চায় বা ক্রীড়া মন্ত্রণালয় চায়, তাহলে এখানে ম্যাচ খেলার আছে, সুযোগ আছে। 2021-এ একটা লিগ চলেছিল, এরপর তার কোনো খোঁজখবরই নেই। তাই এখন মোটামুটি যেহেতু আমাদের বন্ধু সুলভ একজন হয়েছে, যার কারণে প্রত্যাশা একটু বেশি থাকবে। উনি চাইলে আমাদের জন্য অনেক কিছু পসিবিলিটি রাখতে পারে, যে বিভিন্ন অনেক বছর ধরে আমাদের টুর্নামেন্ট হচ্ছে না। বিগত 4 বছর ধরে পর একটা ওয়ার্ল্ড কাপ হয়, এক কথাই বলা যায় ওইটাকে। কাউন্সিলর যে হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। উনিও একজন ক্রিকেটার, উনি আমাদের সুখ দুঃখ সব কিছু জানে, আমাদের কী লাগবে কী লাগবে না উনিও ফেস করে গেছে এগুলা। তো আমার কাছে একটা অনুরোধ থাকবে যে প্রতি বছর যেন টুর্নামেন্টটা পাই আমরা। বর্তমানে যে আসছে সে ক্রিকেট সংগঠক এবং সাবেক একজন কক্সবাজার জেলা টিমের প্লেয়ার, ঢাকা লিগ খেলছে। তো তার মাধ্যমে আমরা আশা করি কক্সবাজারের ক্রিকেট আগের রূপে ফিরে পাবো। এদিকে জেলা ক্রিকেট দলের অধিনায়ক তারেক বলেন, কক্সবাজারের ক্রিকেটের প্রথম বাধা হচ্ছে মাঠ। একটি নিয়মিত মাঠ হয়ে গেলে জেলার ক্রিকেট পুরোপুরি বদলে যাবে। আসলে কক্সবাজারের মূল সমস্যা হচ্ছে খেলার মাঠ নেই। তো এখন দেখেন, এখানে আমরা খেলতেছি মাত্র ট্যাপ টেনিস খেলতেছি, ক্রিকেট বলের খেলার কোনো উপযোগী মাঠ নেই। তো আমাদের মাঠের ব্যবস্থা যদি উনি করে দেন, তাহলে ইনশাল্লাহ সামনে থেকে লিগের জন্য আমাদের মাঠের ব্যবস্থা হয়ে গেলে আমরা আসলে রেগুলার লিগটা পাবো। আসলে আমাদের মাঠটা নাই, তো উনি যদি আমাদেরকে মাঠের ব্যবস্থা করে দেয়, ওটা আমাদের জন্য সবচাইতে বড় উপকার হবে। এই অচল অবস্থার মাঝেও ক্রিকেটারদের মুখে নতুন প্রত্যাশা কক্সবাজার জেলা দলের সাবেক ক্রিকেটার বিসিবি কাউন্সিলর সালাউদ্দিনকে ঘিরে। তিনি আশ্বাস দেন, স্থানীয় ক্রিকেটারদের জন্য কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আলাদা গ্রাউন্ড, 2টি টার্ফ উইকেট ও একটি কংক্রিট উইকেট তৈরির পরিকল্পনা রয়েছে। বিসিবির ফ্যাসিলিটিস টিম শীঘ্রই এই মাঠ পরিদর্শনে আসবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমার যে ফার্স্ট কাজটা আমি শুরু করতেছি, কক্সবাজারে তো প্র্যাকটিস ফ্যাসিলিটিস বা অবকাঠামো, ক্রিকেটের যে অবকাঠামো বলতে কিছুই নেই বলতে গেলে। আমার কাজ করতেছি, আমি লোকাল প্লেয়ারদের জন্য ইন্টারন্যাশনাল অ্যাক্সেসের একটা সুবিধা করতেছি। অলরেডি আমার কথা হয়ে গেছে, আমি ইন্টারন্যাশনাল মাঠে শুধু অনলি লোকালদের জন্য 6টা উইকেটের জন্য আমি পারমিশন নিয়ে নিয়েছি। এখানে 4টা টার্ফ থাকবে, একটা সিনথেটিক উইকেট, একটা হচ্ছে টার্ফ উইকেট, আর হচ্ছে একটা কংক্রিটের উইকেট। টোটাল 6টা উইকেট আমি করতেছি শুধু অনলি লোকালদের জন্য। এছাড়া বয়সভিত্তিক টুর্নামেন্টই দেশের ক্রিকেটের মূল পাইপলাইন। তাই এখানকার বয়সভিত্তিক ক্রিকেটারদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করাই তার প্রথম লক্ষ্য। আমার যে প্ল্যানিংটা আছে হচ্ছে কক্সবাজার ক্রিকেটের যেহেতু উন্নয়ন করতে গেলে আমাদের একদম গ্রাস রোড লেভেল থেকে আমরা কাজগুলো করব। ফার্স্টে আমরা এস লেভেলের দিকে আমরা একটু নজরটা দেবো, যেহেতু এস লেভেল হচ্ছে ক্রিকেটের মূল ভিত্তি হচ্ছে এস লেভেল। আর আমাদের যে উপজেলা পর্যায়ে যে আছে ক্রীড়া সংস্থাগুলো আছে, ওদের সাথে আমরা হয়তো বা কাজ করব। একদম রোড লেভেল থেকে আমরা কাজগুলো শুরু করার জন্য কাজ শুরু করতেছি। ইনশাল্লাহ শীঘ্রই আমরা একটা টুর্নামেন্ট করতেছি কক্সবাজারে, যে বিসিবি কাউন্সিলর কাপ নাম দিয়ে। এরপর আমরা একটা উপজেলা ওয়ানডে টুর্নামেন্ট করব, শুধু উপজেলা ভিত্তিক, অনলি লোকালদের প্রায়োরিটি দেওয়া হবে। কক্সবাজারে দীর্ঘদিন ধরে ক্রিকেট অবকাঠামোর অভাব স্থানীয় প্রতিভাকে থামিয়ে রেখেছে। যদি প্রস্তাবিত টার্ফ ভেন্যু ও আলাদা গ্রাউন্ড অনুমোদন পায়, তাহলে এই প্রথম কক্সবাজারের নিয়মিত লিগ, বয়সভিত্তিক টুর্নামেন্ট এবং জেলা পর্যায়ে ক্যাম্প আয়োজন করা সম্ভব হবে। আর সেটি বদলে দিতে পারে কক্সবাজারের ক্রিকেটের ভবিষ্যৎ। শহীদুল ইমরান, পেন ওয়ান নিউজ।